বাংলাদেশ আমরা অনেকদিন ধরেই যে টার্মটা কয়েন করি সেটি হচ্ছে একটা ক্রান্তি লগ্নে আছে। এই ক্রান্তি লগ্ন আর শেষ হচ্ছে একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্নের মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, তারপর মার্কিন নতুন প্রশাসনের আবির্ভাব হয়তো ভাগ্যের শিখে পরিবর্তন করতে পারে, ছিঁড়লেও ছিঁড়তে পারে। ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাম্প মহোদয় যা প্রথমবারের মতো ক্ষমতায় আগমনকে তমসাচ্ছন্ন একটি অধ্যায় শুরু হলো এইভাবে বর্ণনা করেছিলেন আমাদের বর্তমান সরকার প্রধান। তিনি দায়িত্ব নিয়েই 90 দিনের জন্য সারা বিশ্বে ইউএসএআইডির যে সাহায্য প্রদানের যে ব্যবস্থা ছিল তা রহিত করেছেন এবং তার প্রভাব এসে বাংলাদেশেও পড়েছে। আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান তারা 1000 বাংলাদেশি কর্মী ছাঁটাই ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে প্রায় 250-300 মতো কর্মকর্তা যারা ইউএসএআইডিতে কাজ করতেন বাংলাদেশে, তারা ইতিমধ্যে পত্রপাঠ বাড়ি চলে যাওয়ার এত্তেলা পেয়ে গেছেন। এই ধরনের দুঃসংবাদ অনেকের ভাগ্যেই জুটেছে। আর ট্রাম্প মহোদয় আপনার তার যে প্রশাসক, সেইটি যে ফিলসফির ভিত্তি করে দাঁড় করানোর চেষ্টা করছেন সেটি হচ্ছে ডাউন সাইজিং দ্য গভর্নমেন্ট। সেটা ইম্প্যাক্ট ডেফিনেটলি অন দ্য গ্রাউন্ড করবে। আর যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে যে তিনি হয়তো ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী একজন অ্যাম্বাসাডর ঢাকায় পাঠিয়ে দিতে পারে, এবং যদি তা হয় তাহলে পরিষ্কার বার্তা। এবং সেই আশায় দিন গুণে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের লেসপেন্সাররা, যারা প্রবাসে আছেন কিংবা দেশের অভ্যন্তরে শীতনিদ্রায় আছেন। এখন আপনি জানেন যে গ্লোবাল অর্ডার ম্যাটার করে। আপনার বর্তমান প্রশাসন ক্ষমতায় এসছে বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থন নিয়ে, এতে কোনো সন্দেহ নেই। এই দীর্ঘ 2-2.5 বছর ধরে আপনার ডোনাল্ড লু মহোদয়ের যে পলিসি, মার্শাল বার্নাকার্টের যে পলিসি, ভিক্টোরিয়া নুল্যান্ডের যে পলিসি, তা আমরা ইমপ্লিমেন্ট হতে দেখেছি। আপনার র্যাবের উপরে ব্যান আরোপ করা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর ব্যান আরোপ করা, জেনারেল আজিজের উপর ব্যান আরোপ করা, কিংবা আপনার ভিসা পলিসি, এমনকি আমাদের নন্দিত অ্যাঙ্কর চ্যানেল তৃতীয় মাত্রা জিল্লুরের সঙ্গে যে ইন্টারাকশন যেটা আমরা দেখেছি ডোনাল্ড লু মহোদয়ের, সেই ভদ্রলোক কিন্তু সম্প্রতি বিদায় নিয়েছেন প্রশাসন থেকে। ফলে এটার একটা ইম্প্যাক্ট হয়তো পড়বে। মারিও যেই বক্তব্যগুলো রাখছেন সেটা খুব একটা সবুজ সংকেত দিয়েছে বর্তমান প্রশাসনকে এটা ভাবার এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো নিদর্শন নেই। আর আপনার IRI যেটি রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ক্রিয়াশীল, কর্মরত, এবং বর্তমান যেই প্রক্রিয়ায় যেই কৌশল অবলম্বন করে বৈষম্য বিরোধী আন্দোলন আপনার কলকে পেয়েছে, তার দুটি এলিমেন্ট বা উপাদানের, একটি হচ্ছে স্টাডি সার্কেল, আরেকটি হচ্ছে ইউথ আপনার মোবিলাইজেশন। এই দুটি IRI এবং NDI এর মাধ্যমে বাংলাদেশে আমদানি হয়েছে। এই আন্দোলনের ইডিওলগ বা মাস্টারমাইন্ড বলা হয় মাহফুজ আলম। তিনি একটা পর একটা স্ট্যাটাস দিচ্ছেন। সর্বশেষ যে স্ট্যাটাসটা প্রদান করেছেন যে এবার ফেরাও পড়ে, এই ধরনের বার্তা আছে। তো এই যে কোথায় ফার্স্ট গিয়ারে যেতে হবে, কোথায় ফোর্থ গিয়ারে যেতে হবে, এই নিয়ন্ত্রণটা তার হাতে আছে। এবং তিনি আপনার যে নির্দেশনা প্রদান করছেন
তার উপর ভিত্তি করেই মূলত প্রফেসর ইউনূস প্রশাসন কাজ করছে। তো ফলে আমাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তান, তারা কতটা সৌভাতৃত্বের আবরণ ঘন করে আমাদেরকে আলিঙ্গন পাশে আবদ্ধ করতে সক্ষম হবে, তার উপর নির্ভর করবে আমাদের এখানকার সিনারিও। আমাদের প্রফেসর শহীদুজ্জামান, আমাদের সহকর্মী, তিনি আহ্বান জানিয়েছেন অন্তত 2টি নিউক্লিয়ার মিসাইল যাতে বাংলাদেশে সংস্থাপন করা হয় আমাদের হারিয়ে যাওয়া ভাইদের পক্ষ থেকে, এবং সেই 2টি নিয়ন্ত্রণ যাতে ইসলামাবাদের হাতে থাকে, কারণ তারা এগুলো ব্যবহার করে অভ্যস্ত, এক্সপার্টিস তাদের আছে। কিন্তু সেটা একটা আমব্রেলা প্রদান করবে, যার ফলে ভারতের যে হেজিমনি, ভারতের যে প্রভাব এবং যে এজ, সামরিক এজ, সেটা অনেকাংশে আপনার কম্প্রোমাইজড হবে। তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পাবে, এটি হচ্ছে তার ভাষ্য। আর এর বিপরীতে যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে যে পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়তের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, অনেকে এটাকে ফেইল্ড স্টেট হিসেবে অভিহিত করেন। তো তাদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে যুক্ত হলে পরে বাংলাদেশও হয়তো সেই রকম একটি দশায় নিপতিত হতে পারে। এই যে দুটো ভার্সন, কম্পিটিং যে ভিউজ, সেসব দিয়ে আমরা কোথায় গিয়ে সংস্থাপিত হব তার অনেকাংশে নির্ভর করবে গ্লোবাল অর্ডার কোন রূপ পরিগ্রহ করে তার উপর। আমাদের ট্রাম্প প্রশাসন কতটা মনোযোগী কিংবা অমনোযোগী হয় বাংলাদেশের প্রতি, তার উপর বার্মা অ্যাক্ট কতটা কার্যকর হয় তার উপর, এবং সর্বোপরি আপনার বাংলাদেশে আপনার যে বিপ্লব সংগঠিত হয়েছে অগাস্টে, জুলাইয়ে গত বছর, সেটি কতটা শেকড় গাড়তে সক্ষম হয় আপনার এই নরম ভূপৃষ্ঠে বাংলাদেশ। আপনার 5 ফেব্রুয়ারি ছিল 6 মাস পূর্তি দিবস। এই 5 অগাস্টের যে রেভলিউশন, সেই দিন নতুন ভিগর বা নিউ লিজ অফ লাইফ পেয়েছে এই বিপ্লবী চেতনা। আপনার 32 নম্বরে যে জাদুঘরটি, সেটি আগেই আক্রান্ত হয়েছিল, এবার যা কিছু অবশিষ্ট ছিল তার উপর দিয়ে চোটটা গেছে, এবং এটা ট্রিগার করেছে আপনার এই বুলডোজিং এফর্ট সারা দেশে। আপনার কুমিল্লার আওয়ামী লীগ নেতা বাহার থেকে শুরু করে আপনার হানিফ সাহেব কুষ্টিয়ার, ভোলার তোফায়েল, তারপরে খুলনার শেখ হেলাল, আপনার কেউ বাদ যায়। আবার আপনার শেখ মুজিবুর রহমান, তার পরিবারের লোকজনের নামাঙ্কিত যা কিছু ফলক যেখানেই পরিদৃষ্ট হয়েছে তাই ঘুরিয়ে দেওয়া হয়েছে নব উদ্যোগ, এবং এর ফলে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে যারা আওয়ামী লীগ করতেন বা এখনো করেন তাদের মধ্যে। জানেন যে যারা স্টলওয়ার্ড তারা তো ইতিমধ্যে সীমান্ত অতিক্রম করে হয় প্রতিবেশী দেশ বা দূর প্রতিবেশী কোনো দেশে আশ্রয় নিয়ে আছেন। আর দীর্ঘ এই 15.5 বছরের শাসন আমলে প্রচুর অর্থ দেশের বাইরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে যেতে সক্ষম হয়েছে। তো ফলে এখন সেই যে সঞ্চিত শীতের সঞ্চয় যা আছে তা খরচ করছেন নানান রকমের সোশ্যাল মিডিয়ামগুলো ব্যবহার করে
বার্তা পাঠাচ্ছেন, নিজেদের যেই সাপোর্ট বেজ আছে সেটাকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং ভাবছেন যে ক্ষমতা তো চিরস্থায়ী নয় এবং আপনার সেই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের মতো 7 বছর 8 বছর, কখনো প্রাচুর্য, কখনো দুর্ভিক্ষ, তো তারা এই আকাল কবে কাটবে সেই আশায় দিনক্ষণ গুনছে।